নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে দই পরোটার একটা রেসিপি, যেটা খেতে দুর্দান্ত লাগে, অনেক সময় পর্যন্ত নরম তুলতুলে থাকে, বানানো কিন্তু খুব সহজ। একটা ছোট বাটি মেপে এক বাটি দই নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে। আর যে বাটি মেপে দই নিয়েছি তার হাফ বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি দুধ। দই দুটোই কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি অবশ্যই দিতে হবে, তাতে দইয়ের যে টক ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর মতো ব্যালেন্স হবে। সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, ছোটো চামচের 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিবর্তে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার সব কিছুকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না নুন চিনি খুব সুন্দর করে দুধ আর দইয়ের সাথে মিশে যায়। আমি এখানে পরোটাটা বানাচ্ছি আটা দিয়ে। আটা দিয়ে বানালে শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, হজম হয় খুব ভালো। কিন্তু আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। ময়দা দিয়ে বানালে পরোটাটা কিন্তু সাদা ধবধবে হবে, দেখতে হয়তো ভালো হবে, কিন্তু শরীরের কথা মাথায় রেখে আমি এটাকে আটা দিয়ে বানাচ্ছি। আটা দিয়ে বানালে কিন্তু আরও নরম তুলতুলে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি আটা। আটাটা দিয়ে প্রথমে সব কিছুকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আটা খুব ভালোভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আটাটা কিন্তু এখানে সেই রকম পরিমাণ নেই, যতক্ষণ না পর্যন্ত একটা ডো ফর্মে আসবে ততক্ষণ কিন্তু আটা অল্প অল্প করে দিয়ে আপনাকে মেশাতে হবে। মেশানোর সময় যদি মনে হয় আটা একটু বেশি পড়ে গেছে, একটু জল দিতে পারলে ভালো হতো, সেক্ষেত্রে জল না দিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ কয়েক চামচ ব্যবহার করতে পারেন, জলটা দেবেন না। দুধ দিলে কিন্তু পরোটা খুব নরম হবে। আমি হাত দিয়ে এবার বাকি মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাত না দিলে ডো ফর্মে আনা যাবে না, সেই জন্য হাত দিয়ে মাখছি। আমি এখানে টোটাল আড়াই বাটি মতো আটার ব্যবহার করেছি। যে বাটি মেপে আমি দই দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দিয়েছি দুধ, আর সেই বাটিরই আড়াই বাটি মতো আমি প্রায় এখানে আটার ব্যবহার করেছি। মাখতে মাখতে দেখুন সুন্দর একটা ডো ফর্মে কিন্তু আটাটা চলে এসছে, এবং আটা মাখাটাকে একটু নরমের ওপরেই রাখতে হবে। আটাটা যখন মাখা হয়ে যাবে তখন ওপরে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু দিতেই হবে, আর ম্যাক্সিমাম আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। হাতে সময় কম থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট। এবার ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর 15-20 মিনিট বাদে যখন ঢাকনা খুলে দেখবেন যে আটা মাখাটা আগের তুলনায় কিন্তু আর একটুখানি নরম হয়ে গেছে। মিনিট 20 হয়ে গেছে, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটা মাখা আগের তুলনায় বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব, মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দই পরোটা একবার বাড়িতে বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। নিজেদের খাওয়ার জন্য, বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য, অতিথি আপ্যায়নে সব কিছুতেই কিন্তু এটা আপনি কাজে লাগাতে পারেন। খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, খুব কম তেলে তৈরি হয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে। আমি এখানে যে মাপ নিয়ে আটা দিয়েছিলাম তাতে একটু বড় লেচি, 4টে লেচি এখানে হয়েছে। আর হ্যাঁ, লেচিগুলো কিন্তু একটু মোটা করে রাখবেন, একটু বড় করে রাখবেন। সাধারণত আমরা যে রুটি বানানোর লেচি করি তার থেকে আরেকটু বড় লেচি আপনাকে কাটতে হবে। খুব সুন্দর করে লেচিগুলোকে তৈরি করে নিলাম। এবার পরোটাটাকে বেলার সময় এর মধ্যে আমাদের একটা স্লারি অ্যাড করতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে এটাকে সাইডে রেখে দেব। আজকে যে পরোটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যদি একটুও ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে করে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব কম তেলে ঝটপট বানানো যায় এরকম প্রচুর ইনস্ট্যান্ট মেকিং রেসিপি আমার কাছে কিন্তু আপলোডেড আছে আমার চ্যানেলে। অনুরোধ করব একবার চ্যানেলটাকে ভিজিট করার জন্য। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার থেকে প্রথমে আমরা একটা করে রুটি বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতদূর সম্ভব পাতলা করে কিন্তু প্রথমে বেলবো। আর যেহেতু এখানে আটা দিয়ে বানাচ্ছি, ময়দা যেমন একটু স্ট্রেচ করতে হয় বেশি, অনেকটা ময়দাটাকে বেললেও কিন্তু ময়দা আবার গুটিয়ে ছোট হয়ে যায়। আটার জন্য কিন্তু সেরকম বেলতে কোনো রকম সমস্যা হবে না, যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেরকম করেই পাতলা পাতলা করে কিন্তু রুটিগুলোকে বেলে নিতে হবে। তবে যতদূর সম্ভব টেনে বড় করতে পারেন প্রথমে ততটা বড় করে নেবেন। দেখুন অনেকটা একটা বড় সাইজের রুটি, পাতলা রুটি কিন্তু আমি প্রথমে বানিয়ে নিয়েছি। এইবার এই রুটিটার ওপরে যে কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল মিশিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা চামচে করে ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেব।
বানানোর পদ্ধতিটা বেশ সহজ, অবশ্যই একটু সময় লাগে, কিন্তু কোনো ভালো জিনিস খেতে গেলে সময় তো একটু দিতেই হবে, তাই নয় কি? তো অল্প একটু স্ল্যারি নিয়ে এবার চারিদিকে ভালো করে আমি চামচ দিয়ে লাগিয়ে দিয়ে ওপরে হালকা একটু আটা ডাস্ট করে দিলাম। এইবারে এটার থেকে আমি যে পরোটাটা কিভাবে বানাবো সেটা দেখুন। একটা নাইফ দিয়ে এই যে রুটিটা বানিয়েছি সেটাকে লম্বা আকারে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। যত সরু করে কাটতে পারবেন তত ভালো, কারণ যে দই পরোটাটা এখানে তৈরি হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দই পরোটা, কিন্তু দই দিয়ে লাচ্ছা পরোটা তৈরি হচ্ছে। তো লাচ্ছাগুলো বানানোর জন্য অনেক রকম পদ্ধতিই আছে, আমি এইভাবে বানিয়ে থাকি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ছুরি দিয়ে লম্বা লম্বা করে এক একটা পাতলা পাতলা পিস কেটে নিলাম। এইবার হাতে করে এক একটা পোর্শনকে এইভাবে রোল করে নিচ্ছি। একটা রোল তৈরি হয়ে যাচ্ছে, সেকেন্ড যে লম্বা পোর্শনটা তার নিচের দিকটায় আঙুল দিয়ে একটু চেপে আটকে দিয়ে দুটোকে আবার একসাথে রোল করে দিচ্ছি। আবার দ্বিতীয়টাকে নিয়ে তৃতীয় নাম্বার লম্বা পোর্শনটার ওপর দিয়ে আঙুল দিয়ে একটু চেপে সেটা সমেত রোল করে নিচ্ছি। এইভাবে কিন্তু আস্তে আস্তে এভাবে রোলগুলো বাড়তে থাকবে। যত আপনি এরকম লম্বা লম্বা পোর্শন কাটবেন তত কিন্তু আপনার লাচ্ছা পরোটা ভালো হবে। এভাবে সব কটাকে এইভাবে পাকিয়ে পাকিয়ে এক জায়গায় নিয়ে আসছি, আর ভেতরে কিন্তু অনেকগুলো পরত তৈরি হচ্ছে। এরপর যখন পরোটাটা বেলা হবে ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হবে। এইভাবে কখনো ট্রাই না করে থাকলে করবেন, দেখে মনে হচ্ছে অনেকটা টাইম টেকিং, কিন্তু এটা কিন্তু অতটা টাইম টেকিং নয়, খুব সহজে তৈরি হয়ে যায় এবং ভেতরের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয়। এবার একটা লেচি তৈরি করে নিলাম, হাত দিয়ে ওপরে একটু আলতো করে চাপ দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি। আগে লেচিগুলো তৈরি করে নেব পরপর, তারপরে এগুলোকে বেলবো। এই লেচিটা এইভাবে লাচ্ছা বানানোর জন্য তৈরি করতেই মেন সময়টা লাগে, আদারওয়াইজ বাকি প্রসেস কিন্তু অনেকটাই সহজ। এইভাবে অনুরোধ করবে একবার অবশ্যই বানাবেন। আর আটা দিয়ে বানানোর কারণে এটা যদি সকালে তৈরি করেন রাত অবধি কিন্তু পরের দিন সকাল পর্যন্ত কিন্তু নরম তুলতুলে থাকবে, একদম মেল্ট ইন মাউথ। অবশ্যই ট্রাই করবেন। এইভাবে সেকেন্ড যে লাচ্ছা পরোটার যে লেচিটা সেটাও আমি বানিয়ে নিচ্ছি। একে একে সবকটাই এইভাবে তৈরি করে নিলাম। এইবার প্রত্যেকটাকে বেলবো। আর পরোটাগুলো বেলার সময় কিন্তু এখন আর পাতলা করব না, পরোটাগুলো কিন্তু একটু মোটার ওপরেই থাকবে, তাতে কিন্তু এই লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যাবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এবার পরোটাটাকে বেলার জন্য আমি আবার একটুখানি কিন্তু আটা ছড়িয়ে দিচ্ছি, তেলের ব্যবহার করব না। আটা দিয়ে হালকা করে হালকা হাতে বেলে নেব, একটু মোটা থাকবে সেরকম করে বেলতে হবে। এবং বেলার সময় দেখবেন ভেতরের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর যখন এটা কড়াইতে বা প্যানে দিয়ে সেঁকা হবে তখন কিন্তু লেয়ারগুলো মধ্যিখান থেকে ছেড়ে ছেড়ে আসবে, আর খাওয়ার সময় মুখের মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটা পরোটা এইভাবে আমি বানিয়ে নিলাম, আর বাকি সবকটা এইভাবে বানিয়ে নিচ্ছি। গ্যাসের উপর একটা প্যান আমি চাপিয়ে দিয়েছি, ননস্টিক প্যান। সেটাকে ফ্লেমটাকে মাঝামাঝি জায়গায় রেখেই কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। একদম লোতে করলেও হবে না, আবার একদম হাইতে করলেও কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। সব কটা পরোটা তৈরি হয়ে গেছে, এবার একে একে ভেজে নেওয়ার পালা। ভাজার সময় একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেম তো মিডিলেই থাকবে, তার সাথে এটাকে একটু চেপে চেপে ভাজবেন। এবং ভাজার সময় যখন দেখবেন, মানে সেঁকার সময় যখন দেখবেন ওপর থেকে একটু হালকা হালকা সাদা সাদা ভাব হচ্ছে এবং একটুখানি ফুলে উঠছে, তখন বুঝতে হবে সেঁকার কাজটা কমপ্লিট। তখনই কিন্তু তেলটা দেবেন, প্রথমেই তেলটা দিয়ে দেবেন না। দেখুন পরোটাগুলোর ওপর থেকে হালকা সাদা সাদা ভাব তৈরি হয়েছে, মানে এগুলো অল্প অল্প সেঁকা শুরু হয়েছে। এবার আমি সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। বেশি তেলে ভাজলে তো স্বাদ অবশ্যই ভালো হবে, কিন্তু আমি একটু হেলদি করার চেষ্টা করছি, সেই জন্য আমি অল্প তেল দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি তেলে কড়া করেও ভাজতে পারেন। দুদিকেই তেল অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে ভাজছি। ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, অথচ ভাজাটাও খুব ভালো হয়। ভাজার সময় লক্ষ্য করবেন পরতে পরতে কিন্তু পরোটাটা খুলে খুলে যাচ্ছে, এবং পরে এটা ঠান্ডা হওয়ার পর প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাবে। তো একটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা পরোটাকে আমি তৈরি করে নিচ্ছি, নিয়ে সার্ভ করে দিচ্ছি। এটা শুধু মুখেই খেতে এত ভালো লাগে যে এর সাথে কিন্তু তরি তরকারি সস চাটনি কিছু না হলেও চলে। একটু টকটক স্বাদ, তার সাথে নুন মিষ্টি সুন্দরভাবে ব্যালেন্স করা। দেখুন পরোটাটার ভেতরে লেয়ারটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি হাতে নিয়েও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে থেকে। এই রেসিপিটা ভালো লাগলে আবারও অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু হাত দিয়েই দেখা যাচ্ছে, হাত দিয়ে একটু চাপ দিলে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে। নিচের দিক থেকেও লেয়ারগুলো ততটাই ভিজিবল। খুব সুন্দর পরোটা তৈরি হয়েছে, দই পরোটা, নরম তুলতুলে, মেল্ট ইন মাউথ। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন আপনার এবং আপনার পরিবারের লোকজনদের এটা খেতে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।